দেখেন আমার নাস্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে, অনেকটাই লোভনীয়। প্লিজ আমার প্রিয় আপুরা, আমার প্রিয় ভাইয়ারা, প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করব আলু, এখানে আটা হচ্ছে, এখানে পেঁয়াজের পাতা, পেঁয়াজ, আমি এখানে একটা ডিম নিয়েছি, সব ধরনের গুঁড়া মশলা নিয়েছি, একটু নিয়েছি জিরা। আমি বিকেলের একটা নাস্তা তৈরি করব। আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করব আপনারা আমার সাথে থাকবেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ আটা দিলাম, আলু আর একটা ডিম দিয়ে দিলাম। আমি এখন ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলাগুলি। আমি এখানে স্বাদ মতো লবণও নিয়েছি। সবগুলি আমি সুন্দর করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে পেঁয়াজের পাতাগুলি। এখন সবগুলি উপকরণ আমি ভালো করে একটা ড্র তৈরি করে নিব। এই নাস্তাটা কিন্তু দেখতে যেমন সুন্দর হবে, খেতে কিন্তু অনেকটাই মজা হবে। আলু দিয়ে যে কোনো নাস্তা কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা, টেস্টি হয়। আর ছোট বাবুরা তো আলু, তারপরে হচ্ছে পাউরুটি, এ ধরনের হচ্ছে নাস্তা ছোট বাচ্চারা অনেক পছন্দ করে, কারণ এটি একটা মুখরোচক একটা নাস্তা। প্রতিনিয়ত যে রান্না বান্না, যে নাস্তা যে তৈরি করি, এটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, কারণ স্পেশাল কিছু বানাই না। আমাদের গ্রামগঞ্জে আমরা যেটি প্রতিনিয়ত খাই সেইভাবে সেই রান্নাটাই আমি হচ্ছে ভিডিও করি, যেহেতু আমি আমার চ্যানেল আছে, চ্যানেলে ছেড়ে দেই। আপুরা প্লিজ পুরো ভিডিও না টেনে পুরো রেসিপিটা আপনারা দেখে নেবেন। আর আমি এক হাতে ফোন ধরে, এক হাতে আমি হচ্ছে নাস্তা তৈরি করি, রান্না করি, ফোন একটু কাঁপাকাঁপি করে। প্লিজ সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কষ্ট করে দেখে নেবেন। আমি এইভাবে ভালো করে এটি ডোটা তৈরি করে নিয়ে আসছি। এই তো আমার ডোটি তৈরি হয়ে গেছে। আমি এখন নাস্তাটি তৈরি করব। এই তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো তেল। এখন আমি নাস্তাটি সুন্দর একটা ডিজাইন করে করে এভাবে দিয়ে দিচ্ছি। আমি হাতে একটু তেল ভরিয়ে নিয়েছি, যেহেতু এটি একটু আঠালো, মানে হাতের মধ্যে লেগে যাচ্ছে, এই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম, হাতের মধ্যে তেল নিয়ে নিলাম। এখন আমি সুন্দর একটা শেপ করে করে দিয়ে দিচ্ছি, লাভ শেপ। আমি এইভাবে সবগুলি হাতে এইভাবে বানিয়ে বানিয়ে দিয়ে দিব, ভেজে নিব সবগুলি। এতে আমি সবগুলি নাস্তা এইভাবে দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে নিব। দেখেন অনেক সুন্দর একটা লাভ শেপ করে নিয়েছি। এটি দেখতে যেমনটা সুন্দর লাগবে, খেতে কিন্তু তেমনটাই অনেকটাই মজা, অনেকটাই ইয়াম্মি। প্লিজ আমার আপুরা, আমার বন্ধুরা, প্লিজ তোমাদের ছোট বাচ্চাদের জন্য হলেও এই নাস্তাটি এভাবে বানিয়ে নিবে। এটি কিন্তু ছোট বাচ্চারা, ছোট সোনামণিরা কিন্তু অনেক পছন্দ করবে। আমি সবগুলি এভাবে উল্টিয়ে দিচ্ছি। আমার না এই তো এইরকম উল্টানোর জন্য আমার কাঁটা চামচ কিন্তু অনেক ভালো লাগে। কাঁটা চামচ দিয়ে আমি বেশিরভাগ আমি উল্টিয়ে নিই। আমার বড় চামচ, বড় হচ্ছে ছাঁকনি চামচ বেশি পছন্দ হয় না। ছোট এটি নাড়তে চাড়তে অনেকটাই ভালো লাগে। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন।
আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে। আমি এভাবে ধীরে ধীরে সুন্দর করে এপিট উপিট করে মচমচা করে ভেজে নিব। এটা আমার নাস্তাটি বানানো হয়ে গেছে। দেখেন এপিট উপিট করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এটি উঠিয়ে নিব। আমি কিন্তু তেল বেশি দেই নাই, আমি কিন্তু হালকা তেলে ভাজিচ্ছি, কারণ তেলটা আমার বিশেষ করে বেশি খেতে অনেক ভয় লাগে। তবুও খাওয়া কম পড়ে না, অনেক বেশি পড়ে যায়। এখন আমি আগের মতো আবার সবগুলি এভাবে বানিয়ে ভেজে নিব। এই তো আমি আগের মতো আরেকবার দিয়ে নিলাম। প্লিজ আমার আপুরা ভাইয়ারা, প্লিজ আমার ভিডিওটি না টেনে পুরোপুরি ফুল ওয়াচ করে দিবেন। আমিও ইনশাল্লাহ সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই। আমি আগের মতো এটিও আবার ওইরকম এপিট উপিট করে লাল লাল করে ভেজে নিব। দেখেন আপুরা, অনেক সুন্দর হয়েছে দেখেন। খেতেও অনেকটাই টেস্ট। আপনারা একবার হলো এই নাস্তাটি তৈরি করে নেবেন বাসায়। এই তো এগুলিও ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। এই নাস্তাটি সকালবেলা অথবা বিকেলবেলা, আবার চায়ের সাথেও এই নাস্তাটা কিন্তু বানাতে অনেক কম সময়ের মধ্যে হয়, ঝটফট একটা নাস্তা। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।